লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত লাভ করার পর যদি আমরা শুকরিয়া আদায় করি, আমাদের নাজ নিয়ামত, আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন কে? ওয়ালা ইন কাফারতুম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে যাও, যদি আমার নিয়ামতের না শুকরিয়া করো রে বান্দা, তবে জেনে নাও ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত। আল্লাহর আযাব যখন চলে আসে, বড় বড় অট্টালিকাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ করে দেন। জোরে বলেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আমাদেরকে সদা সর্বদা আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসটাতে আমাদেরকে উপনীত করেছেন, এই মাসের নাম কি? জোরে বলেন। অনেকে চিন্তা করতেছেন, হুজুর জানুয়ারি আর কি হবে? কারণ জানুয়ারির সাথে আমাদের যে সম্পর্ক, রজবের সাথে আমাদের সেই সম্পর্ক নাই। আমরা দাবি করি আমরা মুসলমান, আরবি মাসের সাথে সম্পর্ক নাই। রজব মাস চলতেছে, কত বরকতময় মাস। রজব মাস যখন আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, রজব এবং শাবানের বারাকা আমাকে দান করেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দিন। আমরা বলি আমিন। এই দোয়াটি আমরা পড়ব তো। এই রজব মাস বড় দামি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন এই রজব মাস চলে আসতো, নবীজি ইবাদত বাড়িয়ে দিতেন, নবীজি রোজা বাড়িয়ে দিতেন, রুকু সিজদা বাড়িয়ে দিতেন, নামাজ বাড়িয়ে দিতেন। রজব মাসে নবীজি 10টা রোজা রাখতেন, শাবান আসলে নবীজি 20টা রোজা রাখতেন, আর পুরাটা রমজান নবীজি সিয়াম সাধনার মাধ্যমে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। আর এক বর্ণনায় এসেছে, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো নবীর মাস, আর রমজান হলো আল্লাহর গোলামদের মাস। সুবহানাল্লাহ। ও আদিয়াবাদের মুরব্বীরা শুনেন, ফসলের একটা নির্ধারিত সময় থাকে, যেই সময় আপনারা বীজ বপন করেন অথবা চারা লাগান। আবার একটা সময় যখন এসে যায়, তখন ওই চারা থেকে, ক্ষেত থেকে আগাছাগুলো পরিষ্কার করে দেন, ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে দেন। কারণ ময়লাগুলো, আগাছাগুলো যদি পরিষ্কার করা না হয়, তাহলে ফসল ভালো হবে না। আগাছাগুলো পরিষ্কার করার পরে এমন একটা সময় এসে যায়, ফসল সুন্দর হয়, আর কৃষকরা তখন আনন্দিত হয়। ঠিক তেমনি ভাবে রজব মাস যখন চলে আসে, একজন ঈমানদার, একজন মুত্তাকির কাজ হলো
এই রজব মাস থেকে তার ঈমানকে সাজানো শুরু করবে, ইবাদতের প্রস্তুতি নেওয়া শুরু করবে, ইবাদতের বীজ বপন করবে। শাবান যখন চলে আসে, ইবাদতকে আরো অন্তরের ভিতরে বসানোর জন্য অন্তরের আগাছাগুলো পরিষ্কার করবে। অন্তরের ভিতরে গুনাহ আছে না নাই? হাদিস শরীফের ভিতরে আছে, মানুষ যখন একটা গুনাহ করে তাদের কলিজার ভিতরে একটা দাগ লেগে যায়, আবার আরেকটা গুনাহ করে আরেকটা দাগ লেগে যায়, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ লেগে যায়। ঠিক ওই কলবটা গুনার ময়লা দ্বারাতে জর্জরিত হয়ে যায়। যখন শাবানে আরেকটু ইবাদত বাড়িয়ে দেয়, অন্তরের মরিচিকাগুলো দূর হয়ে যায়, অন্তরের ময়লা আবর্জনাগুলো দূর হয়ে যায়। আর রমজান যখন এসে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে তারা হাজারো নিয়ামত, লাখ কোটি নিয়ামত লাভ করে। সুবহানাল্লাহ। এই জন্য সময়ের বড় দাম, সময়কে অবমূল্যায়ন করব না। আজকে যদি আমরা সময়টাকে কাজে না লাগাই, এমন সময় আসবে যে সময় আফসোস করেও আর কোনো গতি আসবে না, আফসোস করেও কোনো লাভ হবে না, ফায়দা হবে না।